আমি 6 মাস 5 মাসের জন্য মানে যতদিন চলে আর কি দারচিনিগুলো গুঁড়ো করে রাখছি। গরম মশলাগুলো আমি বাড়িতেই গুঁড়ো করে রাখি। তো দারচিনিগুলোকে একটু ড্রাই করে নিতে হবে যাতে মচমচে হয়ে যায়, সেন্টটাও বেরোয় আর গ্রাইন্ডারে মানে গুঁড়ো করতে খুব সুবিধা হয়। তো এইরকম করে হাত দিয়ে একটু ভেঙে দেখে নিতে হবে যে কতটা মচমচে হয়েছে। এইভাবে করে আমি একটু তাপ দিয়ে নিচ্ছি, ড্রাই করে নিচ্ছি, যে ময়েশ্চারটা থাকবে সেটা বেরিয়েও যাবে আর গন্ধটাও খুব খুলবে। তো একটু ঠান্ডা করে নিতে হবে। আমি সবগুলো গুঁড়ো করবার জন্য আগে রেডি করে নিলাম গরম করে। এবারে এলাচ কটা আমি দিয়ে নিলাম, কারণ এলাচগুলোকেও আমি আলাদা গুঁড়ো করে নেব। একটু ড্রাই রোস্ট করে নিতে হবে যাতে খুব সুন্দর গন্ধটা বেরোয়। আর হচ্ছে এমনিতে বাড়িতে থাকতে থাকতে তো এটা একটু ময়েশ্চার টেনে নেয়, নরম হয়ে যায়। তো আমরা কড়াইতে একটু যদি নেড়ে নিই তাহলে কী হবে, এটা ড্রাই হয়ে আসবে এবং সেন্টটাও খুব ভালো হবে। তো ওটাও আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। এবার আমি দারচিনিটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম আলাদা করে। এবার আমি আলাদা কৌটোয় ভরে রেখে দেবো এই দারচিনি গুঁড়োটা আলাদা করে। আর তারপরে আমি আবার করে নেব এলাচ গুঁড়ো। এইভাবে করে আমি গরম মশলাগুলো গুঁড়ো করে নিই। ঠান্ডা হয়ে গেছে এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব আর একসঙ্গে মিশিয়ে নেব, তাহলে আমার দারচিনি আর এলাচ গুঁড়ো হয়ে গিয়ে গরম মশলা রেডি হয়ে যাবে। এটা হলো ফ্লেক্সিড। ফ্লেক্সিডটা আমি গুঁড়ো করে রাখি, কখনো ডালে দিই, কখনো আটার রুটিতে মাখার সময় আটার মধ্যে মিশিয়ে নিই, কখনো পরোটা মাখার সময় সেই মাখার মধ্যে দিই, কখনো মানে আমি তরকারিতে দিলাম বা শুক্তোতে দিলাম। তো তাই আমি কি করি, এটাকে আমি গুঁড়ো করে রাখি আলাদা করে। তো একটুখানি আমি গুঁড়ো করার আগে মানে ড্রাই রোস্ট করে নিচ্ছি যাতে গুঁড়োটাও ভালো হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর শুকনোও থাকবে। শুকনো থাকলে কি নষ্ট হবে দেরিতে, অনেকটা করে রাখতে হয়, তো নষ্ট হয়ে গেলে তো চলবে না খাবারে। তাহলে যখন প্রয়োজন তখন দিতে পারি করে যদি রাখি। এরকম করে এটাকে ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে রেখে দিলাম খাবারের ব্যবহারের জন্য।